আমরা বাজারে বড় ব্যবসা করি আর তুই মুসির কাজ করতেছস। আমি কি করবো? আমার পা ভাঙা, পঙ্গু মানুষ, আমরা তো কিছু একটা কইরা সংসার চালাইতে হইব। বাপ দাদার মুখে চুল কালি মাইখা তেন জুতা পলিশ করতেছস, আজকে তোরা মাইরিয়ে ফেলাম। বড় ভাই ইসুফ, তুমি কি হইছে? হুজুর দেখেন, আমাদের মান সম্মান শেষ কইরা ও মুসির কাজ করতেছে। তোমার ভাইয়েরা এত বড় ব্যবসায়ী, তুমি কেন এই কাম করতেছো ইসুফ? আমি সংসারে খরচ দিতে পারি না, এর লাগা ভাইরা আমার আলাদা করে দিছে। আমি পঙ্গু মানুষ, কাম না করলে সংসার চালামু কেমনে? ঠিকই তো, আপনারা দেখবেন না তো ইসুফ করবোটা কি? তাছাড়া ইসুফ তো খারাপ কিছু করতেছ না, হালাল ভাবে রোজগার করতেছ। হ্যাঁ, হুজুর তো ঠিক কথাই কইছে। ভাই চলো, অপমানের বদলা পরে নিমু। ইসুফ, তুমি মুচির কাজ করতেছো, আমি খুশি হয়েছি। হালাল পথে রোজগার করতেছো, এ তো কোনো লজ্জা নাই। তুমি কারো কথা শুনবা না। আমার জন্য দোয়া করবেন হুজুর। দোয়া রইলো, তুমি কাজ চালা যাও আর খাদিজারে নিয়া ভালো থাইকো। আর কত বড় সাহস, ও মুসির কাজ কইরা আমাকে মান সম্মান শেষ করে দিতেছে। সব হইছে ফকিন্নি মায়ের বিয়া করার পর। ওই ফকির নিজে কোনোভাবে ডাক্তার হইতে দিয়ে যাইবো না। সবার সামনে অপমানের প্রতিশোধ বড় ভাই আমি কিন্তু নিমু। কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? এরকম মন খারাপ করে আসো? কথা কও নাকি তোমরা দুইজনে? চুপ করে আছো কেন? তোমার মা আঙ্গুরে ঝাড়ু দিয়ে মারতে চেয়েছিল। আম্মা ঝাড়ু দিয়ে মারতেছিল? হ, আমরা গেছিলাম ছোট বউর লগে একটু কথা কইতে, হে লেগে আমাকে মারতে এসেছিল ঝাড়ু দিয়া। কি বললা? আম্মা ইউসুফের বউয়ের জন্য তোমাদের ঝাড়ু দিয়ে মারতে আসছে? বড় ভাই আর বইসা থাকা যাবে না, এর একটা বিহিত করতে হইব। কি করতে চাইতেছস? ইউসুফ যখন জুতার কাম শেষ করে আইব, আর দেরি করা যাইব না, কাজটা আজকে রাতের মধ্যে শেষ করার লাগবো। হ্যাঁ ঠিক আছে। এই, তোমরা চোখ কান খোলা রাখবা, কেউ যাতে টেন না পায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমরা এখন ঘরে যাও, যাও চল। এইবার বুঝবো কত ধানে কত চাইল। ভাবি যান, গিয়ে বাড়তে বসান। শুন, আমরা এখন মিলামিশা থাকবো, ঠিক আছে? চল একসাথে যাই রান্না। চল। ভাই কই আইতেছে না তো? আরে আইবো আইবো, আউনের সময় হয়ে গেছে। ওই যাইতেছে। এই, তোমরা তাড়াতাড়ি মুখ ঢেকে ফেলো, তোমাদের যাতে চিনতে না পারে ঢেকে ফেলো। আর আপনারা কেডা? কেডা? আরে ইউসুফ ভাই, তোমার কারা এরকম করে মারলো? জানি না রে ভাই, চোখ বান্ধা ছিল। আরে এই পঙ্গু মানুষটারে কেডা এমন করে মারলো? চলো ভাই, তোমার বাড়িতে দিয়ে আই। ও বৌমা, ইউসুফ আহে না কেন? আমার তো চিন্তা লাগতেছে। মা চলেন একটু আগে যায় দেখি। চলো তো। মা ওই যে আয় পড়ছে। মা, ভাতিজা। কি হয়েছে? কি হয়েছে তোর? আপনার কি হয়েছে কোন? রাস্তায় কয়েকজন লোক আরে মারতাছিল। কে মারতেছিল? ইউসুফ, কে মারছে তোরে? কষ্ট কেন? কইতে পারি না আম্মা, মুখ বান্ধা ছিল। আপনার কালকে থেকে কামে যাওয়ার আর দরকার নাই। আমারে অনেক মারছে খাদিজা, আমি চাইলেও আর কামে যাইতে পারুম না। চল চল চল, ঘরে চল ইউসুফ, ঘরে চল। বাজার জুতার বাক্সটা রেখে গেলাম।
শোনো, তোমার একটা খুশির খবর দিই। কাল রাতে গুন্ডা দিয়ে ইসুপরে এমন মার দিছি, ও আর মুসির কাম করতে পারবো না। খুব ভালো কাম করছো, আমি ঘরে থেকে আর না খাই আমি। হ্যাঁ, ঠিকই কইছো। বউর আর ডাক্তারও বানাইতে পারবো না। ছোট বউ তুমি? আপনি ভাই হয়ে ভাইরে কেমনে মারতে পারলেন? ভালো করছে, মুসির কাম কইরা ভাগ্য সামনে নষ্ট করছে কেন? তাই বলে পঙ্গু মানুষটারে এমনি মারবেন? আমার গোমা ঝাড়ুতে মারতে চেয়েছিল কেন? এটা তো আপনারা অন্যায় করছিলেন তাই মারতে চাইছিল। ইসুপ অন্যায় করছে তাই আমরা মারছি। শিক্ষা নইলে আর আরো মার দেবো। যতই মারেন আমারে থামাইতে পারবেন না, ডাক্তার হয়েই ছাড়বেন। আরে যা, ভিক্ষা কইরা পড়ালেখা কর। ফকিন্নি গরিবের বউ এবো ডাক্তার। আরো রেসোর্স কে যাইন দিকে না, কিন্তু তোর মারমু। ফকিন্নির মাইয়ার ভাব দেখছো? গরিবের বউ ভাব নাই জমিদার। বেশি বাড়াবাড়ি করলে ওরে গুন্ডা দেবি না। দোয়াই দরকার, ইয়াদবের মতো কথা কয়। আচ্ছা বাদ দাও, আমার তো চা শেষ হয়ে গেছে, একটু দাও তোমার। ব্যথা লাগে মা। একটু চুপ কর বাবা, এই গরম ফ্যাক দিলে ব্যথা আর ভালো হয়ে যাবে। চুপ কর। কি হয়েছে বৌমা, কামটা কেন? মা, মেজু ভাই আর বড় ভাই হ্যাঁ রাইতের বেলা গুন্ডা দিয়ে মাইর খাওয়াইছে। কি সিরাজ আর লিয়াকত ইউসুফরে মারছে? বড় ভাই মেজু ভাই গুন্ডা দিয়ে আমারে মারছে? কি কইতাছ সব? হ, আমি নিজের কানে শুনে আইছি। ভাই হইয়া ভাইরে ওরা মারছে? আম্মা, আম্মা তুমি যাও না, ওরা জালিম হয়ে গেছে, ওরা তোমারও অপমান করবো। তাই বলা এত জুলুম করবো ওরা? মা, হ্যাগো বিচার আল্লাহই করব। এখন আমরা চলুম কেমন করে? এত চিন্তা করেন, আমি তো বাইচা আছি। হ্যাগো কাছে আমি এত সহজে হার মানবো না। তুমি কি করবা? আপনি যেই কাম করতেন আমিও এই কামই করব। কি কইতাছ? তুমি মুসির কাম করবা? ছোট বৌমা, তুমি তুমি মুসির কাম করবা? আমি গরিবের বউ, আমার কাজ করতেই হইব, এই সংসারে হাল ধরতে হইব, হ্যাগো দেখায় দিতে হইব। গরিবের বউরা এত সহজে হাল ছাড়ে না। গরিবের বউরা যুদ্ধ করতে জানে, থামতে জানে না।